আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি পদ্য অর্থাৎ কবিতা, নাটকে উপন্যাস লাইন ধরে ধরে পড়িয়ে ব্যাখ্যা অনুসারে তোমাদের পড়িয়ে বাংলা প্রথম পত্রকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং সেই ধারাবাহিকতায় আজকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা আলোচনা করতে যাচ্ছি। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং আমি আমার চ্যানেলে এরকমই আসলে ভিডিওগুলো আপলোড করে তোমাদের পড়াশোনা যাতে হেল্প হয় সেই চেষ্টা করে থাকি। পাশাপাশি আসলে আরেকটু কথাবার্তা বলতে হয় যে এই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চাও বা সব থেকে একটু আপডেট থাকতে চাও, তার কারণে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেলটা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। পাশাপাশি উভয় স্থানে নোটিফিকেশন অন করার জন্য ইউটিউবে বেল আইকন এবং ফেসবুকে নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে আজকের যে ক্লাসটা এটা শুরু করা যাক। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমানের সম্পর্কে আমরা একটু পড়ে দেখি। শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাহাড়তলী গ্রামে। তো তার পৈতৃক দিবসটা আমরা দেখে নিলাম। তিনি ঢাকার প্রোগ্রেস স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠ কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষভাবে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম কবিতায় সার্থকভাবে বিধৃত হতো। তার প্রধান কাব্য হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলোকে, দিব্যরত্র, বন্দি শিবির থেকে, বাংলাদেশের স্বপ্ন দেখো, বুক তার, বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়া কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা লিখেছেন শামসুর রহমান। তার অন্যান্য সাধারণ কবিতা কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। আমরা একটা শব্দার্থ টিকা দেখি। শব্দার্থ টিকা আসলে পড়া হয় কেন? আমরা প্রতিবারে একই কথাই বলতেছি যে আসলে আমাদের কবিতা অনেক অচেনা অজানা শব্দ থাকে, যার ফলে এগুলো আমরা পড়তে বা বুঝতে সুবিধা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জ্ঞানমূলক ও বহু নির্বাচনীতে এই প্রশ্নগুলো আসে, তো যার ফলে এটা মুখস্থ থাকলে আমাদের জন্য খুবই একটা মঙ্গল স্বরূপ হয়। তো চলো আসলে আমরা শব্দ অর্থটাগুলো পড়ে ফেলি। প্রথমটা হচ্ছে খান্ডবাহন। খান্ড মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য। এখানে আজ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যের প্রায় সকল প্রাণীকে। কবিতায় পাকিস্তানি হানিদার বাহিনী হত্যাকাণ্ড বা ধ্বংসযজ্ঞে খান্ডবদাহন হিসেবে আমি খান্ডবাহন বলতেছিলাম, খান্ডবদাহন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসীর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন হরিদাসীর স্বামী। এ কারণে বিধবা হরিদাসীর স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলতে হয়েছে। সনাতন ধর্মের বিবাহ কেন্দ্রিক সংস্কৃতিতে সদবরা সিঁদুর পরেন, স্বামী মৃত্যুরে সিঁদুর মুছে ফেলতে হরিদাসীকেও হতে হয়েছে সিঁদুরবিহীন। যত্র যেখানে সেখানে সব জায়গায় তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। 9 মাস সংগঠিত মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী নির্বিচারে হত্যা চালিয়েছে, ধ্বংস করেছে ছাত্রাবাস বস্তি। কারণ ছাত্র জনতার প্রবল প্রতিবাদে আন্দোলনের কেন্দ্র ছিল ছাত্রাবাস ও বস্তি। হানাদার বাহিনী ও তাদের দোসররা চেয়েছিল প্রতিরোধের সংগ্রামকে স্তব্ধ করে দিতে, তাই তারা পুড়িয়ে দিয়েছিল গ্রাম ও শহর। নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল বাঙালি জাতিকে। প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জিত হয়েছে অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে। থুতুর এক বুড়ো বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়। রুস্তম শেখ এখন পোকার দখলে। রুস্তম শেখ নামে এক রিক্সাচালক যিনি শহীদ হয়েছেন, মৃত অবস্থাকে বোঝানোর জন্য তার ফুসফুস এখন পোকার দখলে বোঝানো হয়েছে। এবার আমরা কবিতায় চলে যাই। তো কবিতা যাওয়ার আগে তোমাদের হয়তো মনে একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাখ্যাটা কই থেকে আসলো, এটা তোমাদের পাঠ্য বই নেই। হ্যাঁ, এটা তোমার পাঠ্য বই নেই, কবিতা তোমাদের পাঠ্য বই থেকে কপি পেস্ট করা আছে, কিন্তু ব্যাখ্যাটা আসলে আমি নিজে একটু চেষ্টা করে তোমাদের জন্য উপস্থাপন করলাম, কারণ আমার লক্ষ্যই তো তোমাদের পড়াশোনা সহজ করা। তো এই পিডিএফটা যদি তোমাদের লাগে তো আমাকে ফেসবুক পেজে নক দিয়ে আমি দিয়ে দেবো। তাছাড়া একটু কষ্ট করে যদি এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করে দেখো, হয়তো আমি একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এখানে যে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করে দাও। আর কেউ যদি আমার সাথে দাগিয়ে দেখে পড়তে চাও, মোস্ট ওয়েলকাম। কবিতা শুরু করি তাহলে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য কবিতা শুরু হয়েছে বা স্বাধীনতাকে উদ্দেশ্য করে। এখানে স্বাধীনতাকে কোনো বিমূর্ত ধারণা, একটি অনাকাঙ্ক্ষিত প্রিয় সত্তা যার জন্য মানুষ সবকিছু দিতে প্রস্তুত। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে
দাহন অর্থাৎ রক্তগঙ্গা খাতের দুটি উপমা দিয়ে কবি সীমাহীন রক্তপাত এবং ধ্বংসযজ্ঞকে বোঝাচ্ছেন। ওই যে বললাম যে আসলে জঙ্গল পুড়িয়ে ফেলছে, ওই কথাটাকে এখানে আত্মপ্রকাশ করেছে। পঞ্চের ভঙ্গিতে কবি যুদ্ধের ভয়াবহতা পুনরাবৃত্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তুমি আসবে বলি হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল বাংলা। স্বাধীনতায় আশায় সাকিনা বিবির স্বামী নিহত হয়েছে, কপাল ভাঙা মানে বিধবা। এখানে গ্রাম বাংলা সাধারণত আত্মত্যাগ তুলে ধরেছে। সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে স্বাধীনতা। হিন্দু নারী হরিদাসীর মুছে যাওয়া মানে হচ্ছে স্বামীর মৃত্যু। কবি লিখেছেন যে স্বাধীনতার সংগ্রামে ধর্মভেদ নেই, সবার ত্যাগ এক। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে। তো পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্কে দানবের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এটা কিন্তু প্রশ্নের সাথে কাদের সাথে দানবের সাথে তুলনা হয়েছে। শহরের বুকে তাদের আগমন ছিল ভয়ঙ্কর অমানবিক। তুমি আসবে বলে স্বাধীনতার ছাত্রাবাস বস্তি উজাড় হলো। স্বাধীনতার লড়াইয়ের ছাত্রাবাস ও বস্তি দুটি ধ্বংস হয়েছে, অর্থাৎ শিক্ষিত যুবক ও গরিব মানুষ সবাই সমানভাবে নিপীড়ন শিকার। রিকোয়েল রেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র, অর্থাৎ খই ফোটাল মানে রূপকটি গুলির বিস্ফোরণ বোঝানো হয়েছে। অস্ত্রের নির্দয় ব্যবহার পুরো দেশবাসীকে মৃত্যু পরিণত করেছে, অর্থাৎ তাদের যে আর অস্ত্রের যে ব্যবহার বা আর্মসের যেই ইউজ, এটার আসলে কথা বলা হয়েছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, অর্থাৎ তুমি স্বাধীনতা আসবে বলে শুধু শহর নয়, গ্রামও পড়েছে। গ্রাম বাংলার শান্ত শহর ধ্বংসের দিকে সংক্ষেপে গভীরভাবে ফুটেছে। তুমি হাসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর, অর্থাৎ এইটা মানে বোঝানো হচ্ছে যে মানুষটা থাকলেও কুকুরের কান্না যুদ্ধের নিঃসঙ্গতা ও সর্বগ্রাসী ধ্বংসকে আরো হৃদয় বিদারক করে তুলেছে। তুমি আসবে বলে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর, অর্থাৎ স্বাধীনতা তুমি আসবে এই কারণে এই দৃশ্যটা সবচেয়ে মর্মান্তিক। নিষ্পাপ শিশু জানে না স্বাধীনতা, কিন্তু তার জীবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কারণ তার শেষ আশ্রয়স্থল তার পিতামাতা মারা গিয়েছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসছে হবে রক্তগঙ্গায়, অর্থাৎ কবির প্রশ্ন বারবার ফিরে আসে, এই রক্তপাতের শেষ কোথায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। অর্থাৎ এই লাইন যুদ্ধে নিষ্ঠুরতার বিরুদ্ধে কবির প্রতিবাদকে আরো তীব্র করে। স্বাধীনতা তোমার জন্য তুতুর এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নে, অর্থাৎ এক বৃদ্ধ মানুষ স্বাধীনতার আশা অপেক্ষা করছে অপরাহ্নের আলো, অর্থাৎ মানে জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো আছে, অর্থাৎ সে হয়তো বা শেষ বয়সেও চাচ্ছে যে আসলে জীবনের তো তার শেষ, তার তো জীবনে কিছু, তারপরেও চাচ্ছে যে দেশটা আসলে স্বাধীন হোক। দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল, এই দৃশ্য নিঃশব্দ শান্ত গভীর বেদনাময় প্রতীক্ষার প্রতীক। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, আর একজন বিধবা নারী যে আসলে ধ্বংসস্তূপে জীবনের ভরসাহীন অবস্থায় আছে। নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে, অর্থাৎ পোড়া ঘর নরবরে খুঁটি যুদ্ধবিধ্বস্ত জীবনের প্রতীক। স্বাধীনতা হাত দিশার এক অনাথ কিশোরী শূন্য থালা, অর্থাৎ কিশোরী স্বাধীনতার জন্য সব হারিয়েছে, পরিবার খাদ্য নিরাপত্তা সব, বসে আছে পথের দ্বারে, তার ভবিষ্যৎ অনিশ্চিত, জীবন থেমে আছে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরে সেই জোহান কৃষক, অর্থাৎ কবি নাম ধরে কৃষক মানুষের কথা বলছে, কৃষক যার ইতিহাসে হারিয়ে যায় কিন্তু দেশ গড়ে। কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, ধর্মভেদ ভুলে হিন্দু জেলের কথা বলেছে মুক্তিযুদ্ধের সামগ্রিক চরিত্র বোঝাতে। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গা, নদীমাতৃক বাংলার মাঝিরা এই সংগ্রামে অংশ নিয়েছে। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, অর্থাৎ ঝড়ের মধ্যে নৌকা চালানো মানুষের সাহস ও সংগ্রামী মানসিকতার প্রতীক। রুস্তাম শেখ ঢাকা রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন প্রকাশ দখলে। রিক্সক শাহ মৃত্যুর শহরের শ্রমজীবী মানুষের আত্মত্যাগের করুণ চিত্র, অর্থাৎ মারা গেছে তার যে ফুসফুসটা দেহ পচে গেছে, তার পোকা খেয়ে ফেলছে, এই ধরনের ধারণা। আর রাইফেল কাঁধে বনের জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে, অর্থাৎ এখানে মুক্তিযোদ্ধা তরুণদের কথা বলা হচ্ছে। এই নতুন পৃথিবীর জন্ম হতে চলে, সেই তরুণদের মধ্যে আসলে নতুন স্বাধীন দেশের জন্ম হবে। সবাই অধীর প্রতীক্ষা করেছে তোমাকে জন্য হে স্বাধীনতা।
ব্যাখ্যা হচ্ছে সব শ্রেণী পেশার মানুষের স্বাধীনতা অপেক্ষায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে স্বাধীনতার ডাক বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এটাই আসলে এখানে বোঝানো হয়েছে। নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকতা, নতুন পতাকা বা যুদ্ধের দামামা বিজয়ের প্রতীক বা প্রস্তুতের প্রতীক। এই বাংলায় তোমাকে আসতেই হবে, এই স্বাধীনতা তোমাকে এই বাংলায় আসতেই হবে। কবিতায় দীপ্ত উপসংহার, এটি ত্যাগের পরে স্বাধীনতার মানুষের আশা অনিবার্য। এটাই আসলে আমাদের কবিতার সমাপ্তি। এবার আসলে একটা কবিতার সমাপ্তি তো এইভাবে হয় না, এর জন্য আসলে পাঠ পরিচিতি আছে এবং এটাই আসলে বা কবিতার মূল অর্থ আমাদের প্রকাশ করে। তো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আসলে কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, কোথা থেকে নেওয়া হয়েছে? বন্দি শিবির নামক কাব্যের অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন একটি অধিকার যা অনুভব মানুষের জন্মগত। কিন্তু এই অধিকার আদায়ের জন্য বাঙালি জাতিকে দীর্ঘকাল যেমন সংগ্রাম করতে হয়েছে, তেমনই করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। 1971 সালে বাঙালি স্বাধীনতা সংগ্রামে অপারময় বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধকালীন বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজেরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম সকিনা বিবির মতো গ্রামীণ নারীরা সহায় সম্বল বিসর্জিত হয়েছে। হরিদাসীর হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করেছে। শহরের বুকে অগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম বা শহর লোকালয়। আর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠে, আত্মদাত ঘটে কুকুরও। মুক্তিযুদ্ধ শ্রমিক, কৃষক, জেলে, রিকশাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয়ে প্রবীণ বাঙালির আলোকিত চোখ অগ্নি ঝরায়। সেই সঙ্গে নবীন রক্ত প্রাণস্পন্দন ও আশা জেগে থাকা দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করে যে এত আত্মত্যাগের জন্য উদ্দেশ্য সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল। এবং এছাড়া যে আমাদের মুক্তিযুদ্ধে যে আমাদের হিন্দু মুসলিম সকলের যে মিলন ছিল, এই জিনিসটাও কিন্তু কবিতায় বারবার কবি বলেছেন। যার ফলে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা এখন আমাদের যে সমাজে, এটা আসলে কখনোই কাম্য না। আমাদের যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আমরা এই ধরনের কাম্য ছিল না। সকলেই আসলে দিন শেষে হিন্দু হোক মুসলিম হোক আমরা বাঙালি, এটাই আমাদের পরিচয় এবং এটাই আসলে শেষ একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হওয়া উচিত। তো এই ছিল আসলে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। পাশাপাশি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে দিবা, ফেসবুকে ফলো করে অবশ্যই এখানে নোটিফিকেশন অন করে দিবা। তাছাড়া অন্যান্য ভিডিও চ্যানেল আপলোড হয় সে কারণে একটু চেক দিয়ে রাখো। পাশাপাশি আর যা আছে পড়াশোনা ভালোভাবে করতে থাকো। এত সুন্দর ভিডিও আসলে খুব দ্রুত করতেছে, কারণ কি এই যে ভিডিও কবিতা নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস শেষ কোনো লাভ নেই। এর থেকে তোমরা এটা শেষ করে তোমরা নিজেরা 4-5টা সিজন প্র্যাকটিস করে, এটা তোমাদের জন্য আরও লাভ। এবং আমরা ধারাবাহিক ধরে আসলে অন্য সাবজেক্টগুলো দিব এবং এটা খুবই র্যাপিডলি একটা কোর্স হতে যাচ্ছে। কারণ ভিডিও আর লাইভ ক্লাস হচ্ছে অনেক সময় নিয়ে পড়ানো যায়, কিন্তু ভিডিওতে আসলে 20 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টার বেশি আসলে একটা ভিডিও টানা ছাত্রদেরও আগ্রহ থাকে না, পাশাপাশি শিক্ষকেরও পড়ানো তেমন কোনো এনার্জি থাকে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেদিন সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।